এরে বেলাল কোথায় তুমি? বলে আমার তো সমস্যা সমাধান হয় নাই, আমি তো ভিক্ষুককে কোনো ভিক্ষা দিতে পারি নাই, কেন আমাকে ডাকলেন? এবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে বেলাল তুমি কিভাবে ভিক্ষুককে ভিক্ষা দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উট ভর্তি এই যে খাবার, এই যে উপটৌকন আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এরে বেলাল এই উট থেকে এই খাবারগুলি, এই শস্যগুলো তুমি ভিক্ষুককেও দাও, তোমার যাকে মন চায় তাকে দাও, তুমি নিজেও খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছেন, বিশ্ব নবীকে দেখাইছেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতে গিয়ে নবীজির আগে আগে বেলালের কদমের আওয়াজ পায়। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবাজিরা আমরা পাগল হব একমাত্র আল্লাহর কার? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো, পৃথিবীতে সবচেয়ে দুইজন কালো লোক ছিলেন, এর মধ্যে এক নাম্বার বেলাল, আরেকজন আছে লোকমান আলাইহিস সালাম। এই বেলাল হাবশী আল্লাহর অনেক প্রিয় ছিলেন, নবীজির আশেক ছিলেন। উপরটা ছিল কালো কিন্তু হৃদয়টা ছিল বড় ভালো। এই বেলাল সবসময় নবীজির দরবারে পড়ে থাকতেন, মসজিদের নববীর মুয়াজ্জিন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ঝাড়ু দিতেছেন, এমন সময় নবীজির কাছে একজন ভিক্ষুক আসছে ভিক্ষা নেওয়ার জন্য। নবীজি বলছেন, নবীজির কখনোই কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরায় না, নবীজির পকেটে টাকা নেই। নবীজি চিন্তা করেন কোন সাহাবীর কাছে পাঠাবো। দেখেন নবীজি দেখতেছে আমার মুয়াজ্জিন বেলাল মসজিদ ঝাড়ু দিতেছে মসজিদে নববী, বেলালের কাছে পাঠাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিক্ষুক নবীজির কথা বলে এসে ভিক্ষা চেয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টাকাও নাই, কোনো পয়সা নাই, কোনো কিছু নাই, কি দিয়ে ভিক্ষুককে বিদায় করবেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। অবশ্যই এখানে আল্লাহর কোনো কারিশমা আছে, নবীজির কোনো খেলা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে একটু অবসর করে একটু অপেক্ষারত করতে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে গেছেন, মালিকের দরবারে চোখের পানি ফালায় দিতেছেন। ওগো আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করো, কোনো সমস্যা নাই, তবে তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার একমাত্র ঘনিষ্ঠ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি বেইজ্জতি করিও না, কষ্ট দিও না। এদিক দিয়া বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য পাঠায় দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে এসে ডেকে নবীজির দরবারে নিয়ে গেলেন। এরে বেলাল কোথায় তুমি? বলে আমার তো সমস্যা সমাধান হয় নাই, আমি তো ভিক্ষুককে কোনো ভিক্ষা দিতে পারি নাই, কেন আমাকে ডাকলেন? এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে বেলাল তুমি কিভাবে ভিক্ষুককে ভিক্ষা দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উট ভর্তি এই যে খাবার, এই যে উপটৌকন আল্লাহ পাক জান্নাত থেকে তোমার জন্য পাঠায় দিছে। সুবহানাল্লাহ। এরে বেলাল এই উট থেকে এই খাবারগুলি, এই শস্যগুলো তুমি ভিক্ষুককেও দাও, তোমার যাকে মন চায় তাকে দাও, তুমি নিজেও খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছেন, বিশ্ব নবীকে দেখাইছেন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতে গিয়ে নবীজির আগে আগে বেলালের কদমের আওয়াজ পায়, বেলালের কদমের আওয়াজ পায়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাত দেখে আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞাসা করে, হে বেলাল, এমন তুমি কি আমল করেছো? আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতে আমি নবীর আগে তোমার পায়ের কদমের আওয়াজ পাই। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আমি বেলাল যখন এই আমার অজু শেষ হয়ে যায় সাথে সাথে আমি অজু করি, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজু, 2 রাকাত অজুর নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত মাত্র 7 দিন। নবীজি বিবাহের পারমিশন দেন। খেয়াল করেন এই ঘটনাটা বলে 10টা আমল দিয়ে আলোচনা শেষ করব, অনেক কিছু বলার সময় নাই। এর যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। এর সাহাবীরা, আমার সাহাবী আমার বেলালকে বিবাহের জন্য পাত্র খোঁজো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, আমি বিবাহ করব না, কারণ আমার হায়াত আছে মাত্র 7 দিন। কয়দিন? সবাই খেয়াল করে শোনেন। এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বেলাল তুমি কেমনে জানো 7 দিন তোমার হায়াত আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে একটু তন্দ্রায় গিয়েছি, একটু জীবনী ঘুমান্ত হয়ে গেছি। এমন সময় স্বপ্নে দেখলাম বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এসে বলতেছেন, হে বেলাল, তোমার আর মাত্র হায়াত আছে 7 দিন। 7 দিন পর আজরাইল তোমার ঘরে রাত্র 12টা বাজে এসে তোমার জান কবজ করে ফেলবে। আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিস, শয়তান সব কিছুর সুরত আকৃতি ধারণ করতে পারলেও বিশ্ব নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। আমি নবীজির মুখ থেকে শুনছি যে শয়তান যত মানুষের সুরত আকৃতি ধারণ করতে পারলেও আপনার সুরত আকৃতি ধারণ করতে পারে না। অবশ্যই এই স্বপ্ন সত্য। নবীজি বলছেন, হ্যাঁ বেলাল, তুমি যেই স্বপ্ন দেখেছ এই স্বপ্ন সত্য, তবে আমি নবীজির পারমিশন হচ্ছে তুমি বিবাহ করো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা মেয়েকে 7 দিন পর বিধবা করব, আমি বিবাহ করতে চাই না। নবীজি বলছেন, হে বেলাল, আমার অনুরোধ, আমার আবদার হচ্ছে তুমি বিবাহ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আবেদন হয়, আপনার অনুরোধ হয়, অবশ্যই আমি আপনার কথা মানতে বাধ্য। সাহাবীরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিবাহের জন্য পাত্রী খুঁজতে বের হয়ে গেলেন। সমাজে সব জায়গায় যাওয়ার পর হাজার হাজার নারী বিবাহের জন্য পাত্রী রেডি হয়ে যায়, কিন্তু যখন শুনে 7 দিন মাত্র বেলালের হায়াত আছে, কোনো মেয়ে বিবাহের জন্য রাজি হয় না। এভাবে করে 7 দিন থেকে 6 দিন হয়ে গেল, 6 দিন থেকে 5 দিন হয়ে গেল, 5 দিন থেকে 4 দিন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীরা নবীজির কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, যত নারীদেরকে বলি সব নারীরা বিবাহের জন্য রাজি হয়। যখন শুনে বেলালের হায়াত আছে মাত্র 6 দিন, মাত্র 5 দিন, মাত্র 4 দিন, কোনো মেয়ে রাজি হয় না। এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, হে আলী, যাও তুমি আপ্রাণ চেষ্টা করে আমার বেলালকে বিবাহের জন্য তুমি প্রস্তাব নিয়ে যাও, তাড়াতাড়ি আমার বিলালকে বিবাহের ব্যবস্থা করো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের সব জায়গায় যায়। 4 দিন থেকে 3 দিন হয়ে গেল, 3 দিন থেকে 2 দিন হয়ে গেল, 2 দিন থেকে 1 দিনে চলে আসলো। সংক্ষেপে বলছি, 1 দিনের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে সব জায়গায় খুঁজতেছে। এবার একটা ঝুপড়ির ভিতরে গিয়ে দেখে এক আল্লাহর গোলাম বৃদ্ধ বাবা আল্লাহর কোরআন পড়তেছে, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, আল্লাহু আকবার।
রহমানকে হামদে বেহদ মার খুদায়ে পাকেরা, হামদে বেহদ মার খুদায়ে পাকেরা, আকে ইমাদাদে মুশতে খাকেরা, আকে দর আদম দমি দর হেরা, দাদে আস্তুফানা জাত উনু হেরা। সুবহানাল্লাহ। রহমান হইছেন তিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি। এবার ওই ঝুপড়ির ভিতরে গিয়া মুরব্বী বাবাজিদেরকে বলতেছে, এরে বাবা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পয়গাম নিয়ে বার্তা নিয়ে পাঠাইছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য। ওই মুরব্বী বলে, অবশ্যই তো, বেলাল সবচেয়ে প্রিয় সাহাবী, নবীজির মসজিদে নববীতে সবসময় থাকে, মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন। এই বেলালের চাইতে শ্রেষ্ঠ সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, অবশ্যই তো এর সাথে বিবাহ করানো যায়। যেই মাত্র শুনছে একদিন মাত্র বেলালের হায়াত আছে, আজকে রাত্র 12টা বাজে আজরাইল বাড়ির সামনে চলে আসবে, ওই মুরব্বী বাবা রাজি হয় না। ভিতর থেকে তার কন্যা, তার মেয়ে আওয়াজ পেয়ে বলতেছে, ওগো বাবা, দ্বিতীয়বার আর কোনো কথা বলবা না। পয়গাম পাঠাইছে কে? পয়গাম পাঠাইছে কে? নবীজি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি বার্তা পাঠায় থাকে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যদি পয়গাম পাঠায় থাকে, এখানে দ্বিতীয়বার কোনো কথা নাই। আমি রুকাইয়া, ওই মেয়েটার নাম ছিল রুকাইয়া। কি নাম? রুকাইয়া। ইতিহাসের কিতাবে পাওয়া যায়। ওই রুকাইয়া বলতেছে, ওগো বাবা, দ্বিতীয়বার আর কোনো অনুরোধ নাই, আর কোনো আবদার নাই, কোনো কথা নাই, আমাকে বেলালের সাথে বিবাহ করায় দাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। বেলাল বলে, না না, আজকে রাত্র 12টা বাজে আমার ইন্তিকাল হয়ে যাবে, আজরাইল চলে আসবে, আমি একটা মেয়েকে বিধবা করব না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজির পর বের করেছি, তুমি নবীজির আবদার রক্ষা করো। এবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আবদার রক্ষার্থে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রুকাইয়ার সাথে বিবাহ হয়ে যায়। সন্ধ্যাবেলা ঘরের ভিতরে একসাথে একত্রিত হয়, স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। স্বামী রুকাইয়ার কাছে কান্দে, ওগো প্রাণের স্ত্রী, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কোনো আবদার রক্ষা করতে পারলাম না। এবার রুকাইয়া বলে, ওগো প্রাণের স্বামী, আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আপনার উপর সন্তুষ্ট। যদি বিশ্ব নবীর হুকুম হয়ে থাকে, যদি বিশ্ব নবীর পয়গাম হয়ে থাকে, বার্তা হয়ে থাকে, 1 সেকেন্ডের, 1 মুহূর্তের, 1 মিনিটের, 1 ঘন্টার সময়ের যদি আপনার স্ত্রী হতে পারি, আমি রুকাইয়া দামি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার সন্ধ্যাবেলার পর আলী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 7 দিন ধরে কোনো খাবার নাই। যদি শোনে মৃত্যু 7 দিন পর খাবার থাকে, বাবাজিরা খেয়াল করেন, খাবার থাকে, পানি খাবার মুখে যায়, খেয়াল করেন, পানি খাবার মুখে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে রুকাইয়া, আমি 7 দিন ধরে খাই না, আমার মুখ দিয়ে খাবার যায় না, আমার মুখ দিয়ে কোনো দানা পানি যায় না। ঘরের ভিতরে দেখো একটু জব আটা আসেনি, আমাকে একটু রুটি বানায় খাওয়াও। রুকাইয়া দেখে ঘরের ভিতরে কোনো জবও নাই, আটাও নাই, ছাতুও নাই, কিছুই নাই। চলে গেছেন আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ওগো আলী, আমার প্রাণের স্বামী বেলাল 7 দিন ধরে কোনো কিছু খায় না, বেলালকে রুটি বানায় খাওয়াবো, কোনো জব আটা আছে, ছাতু আসেনি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা, আদরের দুলালি নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খামিরা দিলেন। এবার রুকাইয়া ঘরে এসে 7টা রুটি বানাইছে। কয়টা? 7টা। খেয়াল করেন, 7টা রুটি বানাইছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা খাওয়াইছে, সংক্ষেপে বলছি, রুটি আছে মাত্র 3টা। কিছু সময়ের পর রাত্র 12টা বেজে যাবে, 12টা 1 মিনিটে আজরাইল চলে আসবে ঘরের সামনে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা 4টা রুটি খেয়ে রুকাইয়াকে 3টা রুটি ফেরত দিয়ে এবার স্বামী স্ত্রী কান্দে, জীবনের শ্বাস বিদায় নাই। এর স্ত্রী, এখনই আমার ঘরে আজরাইল চলে আসবে। কিছুক্ষণের ভিতরে হঠাৎ ঘরের ভিতরে, ইফতাহা বাবিয়া বেলাল, দরজা খোলো। এবার স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী, আজরাইল ঘরের সামনে চলে আসে। রুকাইয়া দরজা খুলে দেখে এক ভিক্ষুক, বিশাল বড় ঝোলা, বিশাল বড় কুতনি ব্যাগ,
হাতে বিশাল বড় হাতে লাঠি। এবার ভিক্ষুকরে বলতেছে, রুকাইয়া আমরা তো মনে করছি আজরাইল চলে আসছে, তুমি কে? বলে আমি ভিক্ষুক। বলে আমাকে রুটি দাও, খাবার দাও। এবার বেলা রুকাইয়া 3টা রুটি ছিল, 3টা রুটি ভিক্ষুককে দিয়া, এই ভিক্ষুককে দিয়া রুকাইয়া ঝরঝরা কান্না করতেছে। ভিক্ষুক বলে কি সমস্যা, কেন তুমি কান্না করতেছ? রুকাইয়া বলে আজকে সবেমাত্র প্রাণের স্ত্রী স্বামীর সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে। আজরাইল রাত্র 12টা 1 মিনিটে চলে আসার কথা, আমরা তো ভাবছি হয়তো আপনি আজরাইল চলে আসছেন। এবার ভিক্ষুক বলতেছে টেনশন করিও না, ভয় পেও না, ঘাবড়েও না, যাও ঘরের ভিতরে যাও, আরামের সাথে থাকো, ভিতরে তোমরা বসে, ভিতরে তোমরা অবস্থান করো। এবার কিছুক্ষণ পর আজরাইল চলে আসছে। আজরাইল এসে ভিক্ষুককে ধমক দিছে, সরো, আমি এই ঘরের ভিতরে জান কবজের জন্য চলে আসছি। ভিক্ষুক মুরব্বী আজরাইলকে ধমক দিয়ে বলে সাবধান, দ্বিতীয়বার আর কোনো কথা বলবা না, এই একবার যদি কথা শোনো তাহলে 3 দিন পর আসো, যদি দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট করো তাহলে 7 দিন পর আসবা, তৃতীয়বার যদি রিকোয়েস্ট করো তাহলে 70 বছর পর আসবা। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক ধমক দিয়ে আজরাইলকে বলতেছে, মুসা আলাইহিস সালামের খাবারের কারণে এক চক্ষু বের হয়ে গেছে, যদি আমি ভিক্ষুকের সাথে তৃতীয়বার আবার রিকোয়েস্ট করো, প্রথমবার রিকোয়েস্ট করছো ঢুকতে দেই নাই, দ্বিতীয়বার আবদার করছো ঢুকতে দেই নাই, প্রথমবার শুনলে 3 দিন পর ঢুকতে পারতা, দ্বিতীয়বার শুনলে 7 দিন পর ঢুকতে পারতা, দ্বিতীয়বার আবার শোনো নাই, তৃতীয়বার যখন রিকোয়েস্ট করছো আমি বলছি 70 বছর পর আসবা, যদি এবার এর চেয়ে বেশি সামনে কথা বলো, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়া তোমার এক চোখ বের করছে, আমি ভিক্ষুক থাপ্পড় দিয়া তোমার দোনোটা চক্ষু বের করে দিব। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আল্লাহ পাককে গিয়া বলে, আল্লাহ তুমি কি কিছু দেখো না? বলে আল্লাহকে আমি সব দেখি, কি হইছে না হইছে, কি হচ্ছে সব দেখতাছি আমি, আল্লাহ কোনো কিছু বাকি থাকে না, সমস্যা কি? বলে এই ভিক্ষুক প্রথম বলছিল 3 দিন পর, কথা না মানলে 7 দিন পর, তৃতীয়বার কথাও মানি নাই, প্রথম কথাও মানি নাই, দ্বিতীয় কথাও মানি নাই, তৃতীয় কথাও মানি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলতেছেন, যদি প্রথম ধমক মানতা তাহলে 3 দিন পর জান কবজ করতে যাইতে পারতা, দ্বিতীয় রিকোয়েস্ট যদি মানতা তাহলে 7 দিন পর জান কবজ করতে যাইতে পারতা, যদি যেহেতু তুমি তৃতীয় রিকোয়েস্টও মানো নাই, এবার তুমি 70 বছর পর তার জান কবজ করতে যাইবা। সুবহানাল্লাহ। এবার জিবরাইল, এবার আজরাইল জিগায়, ওগো আল্লাহ এই মুরব্বীকে, এই ভিক্ষুককে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হইছে ওয়াইসুল করনি, আমরা যে বলি ওয়াসকুরুনি, আমরা সকলেই জানি ওয়াসকুরুনি, ঠিক না? ওয়াইসুল করনি কত বড়, দেখছেন এই ভিক্ষুক মার খেদমত করছে, মার খেদমত করছে। এরে বাবাজিরা, পর্দানিশী মা, এই জন্য পাগল হব কার? বেলাল আল্লাহর পাগল হইছে। দুনিয়ার কে চিনলো না চিনলো দেখার বিষয় না, বেলাল মালিকের সাথে সম্পর্ক কালেকশন লাগাইছে, আসমান জমিনের সব কিছু তার গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজিরা, সামনে রমজান মাস, আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সব আবদার রক্ষা করবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পারমিশনও কবুল করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। 10টা আমল নিয়ে যান, মোবাইলে রেকর্ড করে মা বোনদেরকে বলছি, রমজানকে সামনে করে 10টা আমল নিয়ে যান রে মা। এই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে। দুনিয়ার বুকে একই সাথে চলাফেরা ছিল, একই সাথে ব্যবসা করেছি, একই সাথে দোকানপাট করেছি, একই সাথে খেলাধুলা করেছি, আজকে তুমি কেন জাহান্নামে আসলা? ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামী বলবে, আরে যুবক ভাই, আরে বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার বুকে তোমার সাথে আমার সাথে একই সাথে ব্যবসা বাণিজ্য ছিল,
একই সাথে লেনদেন ছিল, সব কিছু একই সাথে করছি। যখন আজানের সময় হয়েছে, তুমি মসজিদে নামাজ পড়তে চলে গেছ, আমি নামাজ পড়তে যাই নাই। তুমি নামাজে ছিলা, আমি বেনামাজি ছিলাম। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি না পড়া? সবাই জোরে বলেন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি না পড়া? নামাজ না পড়া। 5 ওয়াক্ত নামাজে তুমি হইও না গাফেল, 5 ওয়াক্ত নামাজে তুমি হইও না গাফেল, মুসল্লিদের জন্য কিন্তু রয়েছে ওয়েল। পাত্রে পানি রেখে ওযু করো বারবার, পাত্রে পানি রেখে ওযু করো বারবার, যায় নামাজ বিছিয়ে পড়ো নামাজ কতবার, যায় নামাজ বিছিয়ে পড়ো নামাজ 5 পার। সর্বপ্রথম ফজর পড়েন আদম পয়গম্বর, জহুর পড়েন খলিলুল্লাহ, ইউনুস পড়েন আসর, মুসা মাগরিবে আশা পড়েন ঈসা পয়গম্বর। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআ বখা। আমাদের হায়াত, আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য কার জন্য? আমাদের সব কিছু কার জন্যে? সবাই জোরে বলেন কার জন্যে? সবাই হাত উঠে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্যে বাবাজির 1 নম্বর আমল বলছি, ফজরের পর মাগরিবের পর হাসরের শেষ 3 আয়াত আল্লাহর নবী বিশ্ব সংক্ষেপে বলছি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই বান্দাবান্দি ফজরের পর মাগরিবের পর হাসরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাবান্দির মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। ওই বান্দাবান্দি যদি রাত্রিবেলা মারা যায়, দিনের বেলা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাবান্দি হিসাবে কবুল করে নেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল বলছি, আয়াতুল কুরসি, কোরআনের প্রধান আয়াত, কোরআনের সবচেয়ে লিডার আয়াত, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। নবীজি বলেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যেই বান্দাবান্দি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই বান্দাবান্দি জান্নাতে যায় না, একমাত্র মরে না। সুবহানাল্লাহ। ওই বান্দাবান্দির জান্নাতে যাওয়ার মাঝে বাকি আছে শুধু মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। যেই ঘরে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়া হয়, আল্লাহর নবী বলেন 2 জন ফেরেশতা সারা রাত দাঁড়ায়া ওই ঘরের সব কিছু ফেরেশতারা টেকেল দিতে থাকে, ফেরেশতারা ডিউটি করতে পাহারা দেয়। সুবহানাল্লাহ। যেই বান্দাবান্দি রাত্রিবেলা যে কোনো সময় ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে নেয়, আল্লাহ পাকের ফেরেশতা যান্ত্রিক সমস্যা, রোডঘাটের সমস্যা, যত অ্যাক্সিডেন্ট, ভয়াবহতা, রাস্তাঘাটের দুর্ঘটনা আছে, সব কিছু থেকে আল্লাহর ফেরেশতারা তাকে হেফাজতে রাখে। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল বলছি বাবাজিরা, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর 7 বার জাহান্নাম থেকে মুক্তির দোয়া করব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তি দেয়, আমাদের স্থান কোথায় হবে? জান্নাতে। 4 নম্বর আমল বলছি, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর 7 বার পড়ব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন, আল্লাহ আমাকে হিসাব ছাড়া জান্নাত দান করে দেন। হিসাব নিলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? যেই পরিমাণ আল্লাহর নিয়ামত খাচ্ছি, পানি বলেন, অক্সিজেন বলেন, যত কিছু বলেন,
এগুলোর নিয়ামতের কোনো হিসাব দিতে পারবো না। 5 নাম্বার আমল বলছি, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর 10 বার দুরূদ পড়ব। কয়বার? নাম্বার আমল বলছি, মাগরিবের পর ফজরের পর 10 বার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া আশারা ফি আউয়ালিন নাহার ওয়া ফি আখিরিন নাহার ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই বান্দা বান্দি ফজরের পর 10 বার দুরূদ পড়বে, মাগরিবের পর 10 বার দুরূদ পড়বে, কিয়ামতের দিন ওই বান্দা বান্দিকে আমি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমল বলছি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টি বাক্য, কালিমাতানে হাবিবাতান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টি বাক্য, জবান দিয়ে উচ্চারণ করাও সহজ, মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি হাঁটতে চলতে এই 2টা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ব। 7 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর নামাজটা নামাজের মতো পড়ব। ওযু ও নামাজের সূরা কেরাত মন সব কিছু নামাজের ভিতরে ঠিক রাখবো। নামাজের বাইরে মন চলে গেলে সাথে সাথে নামাজের ভিতরে নিয়ে আসবো। পবিত্রতা, ঢিলা কুলুপ, পেশাব, ওযু, ইস্তেঞ্জা সব কিছু ঠিকঠাক মতো করে নামাজটা নামাজের মতো পড়ে আবার উভয় দিকে সালাম ফিরানোর পর 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর নেক আমল করার পর আলহামদুলিল্লাহ করব, গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ পরে নামাজের সালাম ফিরানোর পর কেন আস্তাগফিরুল্লাহ পড়ব? এরকম একটা প্রশ্ন আসে না? ভালো কাজ করলে আলহামদুলিল্লাহ শুকরিয়া করব, গুনাহের পর তওবা পরে আস্তাগফিরুল্লাহ, নামাজে সালাম ফিরাইছি সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ কেন পড়ব? এর ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, ঈমান আনার পর সর্বোত্তম ইবাদত হয়েছে নামাজ। এই নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল আমরা আল্লাহর সেই নামাজটা সেভাবে পড়তে পারি নাই। আমার দুর্বলতা, আমার ত্রুটি, আমার ভুলের দিকে তাকাই আল্লাহ আপনার নামাজটা সেভাবে পড়তে পারি নাই, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, আমি বড় নির্বুধ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ বাংলা অর্থ আল্লাহ মাফ করে দেন। যেই ব্যক্তি 3 বার এই আস্তাগফিরুল্লাহ পড়বে আল্লাহ তার নামাজ সাহাবীদের নামাজের ন্যায়, ওলিদের নামাজের ন্যায় কবুল করে নিবে। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল বলছি, সকাল ও সন্ধ্যা 3 বার কবরে 3টা প্রশ্ন করা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে 3 বার কইবে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদকে পেয়ে আমি খুশি হয়েছি, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। কবরে প্রশ্ন করবে কয়টা? সবাই বলেন কয়টা? মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা, তোমার রবের পরিচয়, ধর্মের পরিচয়, নবীজির পরিচয়। এই সকাল সন্ধ্যা যদি এই কবরের 3টা প্রশ্ন কন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মোহাম্মদকে পেয়ে আমি খুশি হয়েছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়ে খুশি করায় দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল বলছি, সবাই নেন, রেকর্ড করে নেন। 9 নম্বর আমলটা নেন। 9 নম্বর আমল ফজরের সুন্নতের পর ফরজের আগে। হাকিমুল ইসলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ফজরের সুন্নতের পর ফরজের আগে যেই বান্দা বান্দি এই দোয়াটা 40 বার পড়বে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু, এই দোয়াটা যে ফজরের সুন্নতের পর ফরজের আগে 40 বার পড়বে, আল্লাহ তাকে অঢাল সম্পদ, গুপ্ত ধনের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। সর্বশেষ 10 নম্বর আমল বলতেছি, রাত্রিবেলা কে কে আসেন 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাইবেন? হাত উঠান। রাত্রিবেলা কোরআন শরীফ 1 খতম পড়ে ঘুমাইবেন কে কে আছে? নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4-5 জন হাত উঠছে। নবীজি সাহাবীদেরকে জিগাইতেছে, হে সাহাবীরা তোমরা কে আসো রাত্রিবেলা 1 খতম 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাইবা? কোনো সাহাবী হাত উঠায় না।
কোনো সাহাবী হাত উঠায় না। কোরআন শরীফের 1000 আয়াত পরে ঘুমাইবু কুনসুম, রাত্রই তো শেষ। এখন আমাদের